হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। এখন আমি করবো অভিরূপ ঘোষ পরিচালিত, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং বিক্রম চ্যাটার্জি অভিনীত আপকামিং বাংলা সিনেমা মৃগয়ার ট্রেলার রিভিউ। ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। এখন এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, টিজার এই ছবিটা দুর্দান্ত ছিল, এক্সট্রাঅর্ডিনারি ছিল, আনএক্সপেক্টেডলি ভীষণ ভীষণ ভালো ছিল। কারণ যে স্কেলটা টিজারটা আমাদেরকে প্রমিস করে, কিংবা সেখানে যেরকম ভাবে বিক্রম চ্যাটার্জিকে, স্পেশালি ঋত্বিক চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তীকে প্রেজেন্ট করা হয়েছিল, সেটা আমরা কেউ ভাবিনি যে ওরকম ভাবেও এই অভিনেতাদেরকে দেখতে পাওয়া যেতে পারে। নর্মালি একটা কাইন্ড অফ ছবিতে তাদেরকে অভিনয় করতে দেখতে পাই। মৃগয়া সম্পূর্ণ ডিফারেন্ট কিছু অভিরূপ ঘোষের একটা প্রেজেন্টেশন হতে চলেছে, এবং সেখানে এই অভিনেতা, তো সেই এক্স ফ্যাক্টরগুলো গ্র্যান্ডিওর বা এই অভিনেতাদেরকে এরকম জোনের ছবিতে, সেই এক্স ফ্যাক্টরগুলো এই ট্রেলারের মধ্যে আপনারা পাচ্ছেন। এই ট্রেলারটার মধ্যে আমরা গল্প সম্পর্কে সামান্য ধারণা পাচ্ছি, যেটা টিজারের মধ্যে পাচ্ছিলাম না। ট্রেলারটা কম্প্যাক্ট রাখা হয়েছে, টু দি পয়েন্ট চলে, খুব বেশি কিছু গল্প সম্পর্কে রিভিল হয়নি, বা কিভাবে গল্পটা এগোবে লাইন বাই লাইন একদম পরিষ্কার প্লট পয়েন্ট বাই প্লট পয়েন্ট ধরতে পারা যাচ্ছে সেরকম কিন্তু একেবারেই নয়। তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজন পতিতালয়ের একজন নারী, একজন বেশ্যা, সে মার্ডার্ড হচ্ছে, এবং তার পরবর্তীতে সেই মার্ডারটাকে কেন্দ্র করে ইনভেস্টিগেশন। কিন্তু প্রাথমিকভাবে শুধুমাত্র মার্ডার ইনভেস্টিগেশন মনে হলেও ইনভেস্টিগেশনটা করতে করতে পরতে পরতে একটা করে যখন ট্রুথ রিভিল হচ্ছে, তখন বুঝতে পারা যাচ্ছে যে এই কেসটা অনেক অনেক বেশি জটিল, যেটা হয়তো ছবির শুরুতে বোঝা যাবে না, কিন্তু একটু একটু করে রিয়েলাইজ করা যাবে যে পেছনে একটা বিশাল বড় চক্রান্ত রয়েছে, যার পান্ডা হচ্ছে এখানে সৌরভ দাসের ক্যারেক্টার। আরেকটা জিনিস এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে গল্পটা কিন্তু নানান জায়গাতে ট্রাভেল করবে, ক্যারেক্টারগুলো কিন্তু নানান হিন্দি স্পিকিং স্টেটে ইনভেস্টিগেশন করতে করতে আর কি পৌঁছে যাবে, যেতে বাধ্য হবে। মানে মূল ইভেন্টেই এমন, মূল ঘটনাটা যেটাকে বেস করে আর কি এই ছবিটা নির্মিত হচ্ছে, সেখানেই কিন্তু অ্যাকচুয়ালি নানান রাজ্যে ইনভেস্টিগেশনের বিষয়টা ছিল। মানে বেঙ্গলের মধ্যেই কিন্তু পুরো ইনভেস্টিগেশনটা হয়ে যায়নি, যে কারণেই কিন্তু আপনার সুস্মিতার যে গানটা কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল, একটা আইটেম সং, সেটা কিন্তু সম্পূর্ণ হিন্দি ভাষাতে শুনতে পেয়েছেন, কারণ ওটা হিন্দি ল্যান্ডেই বেসিক্যালি হচ্ছে। ট্রেলারের মধ্যে কিন্তু এখানে বেশ কিছু ফানি মোমেন্ট আছে। ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা, মানে এই ক্যারেক্টারটা কিন্তু কমেডি জেনারেট করবে, এই ক্যারেক্টারটা কিন্তু দর্শককে হাসাবে। একদম শুরুতে ট্রেলারটা যেভাবে আর কি শুরু হচ্ছে, দাঁড়া পেছনে ঘোর, মানে কোনটা কমফোর্টেবল হবে দেখে নিচ্ছে আর কি ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার। ওই সিনটা, মানে ওখানে ঋত্বিক চক্রবর্তী যেভাবে পারফর্ম করেছে, কিংবা তার পরবর্তীতে আরেকটা জায়গা রয়েছে যেখানে হিন্দিটা না ঠিক জমলো না, বাংলাতে শোনাতো, তখন অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার সেখানে ফোরন কাটছে যে হ্যাঁ বাংলাতে শুনে দেখুন একবার। ওই জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি মজা পাওয়া যাচ্ছে। তো অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা, অনির্বাণ চক্রবর্তী যেরকমটা একটা ডিসেন্ট গাই, সেরকমই একটা টেকি গাই হবে এখানে, এটা পরিষ্কার হচ্ছে। দেখবেন একটা হেডফোন নিয়ে সবসময় আর কি ক্যারেক্টারটা মেনটেন করছে সেটা, এবং ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা ফানি অ্যাটিটিউড থাকবে আর কি, মানে সবকিছুকে আর কি হিউমারের থ্রু আর কি প্রেজেন্ট করে। সিরিয়াস ডেফিনেটলি নিজের কাজের ব্যাপারে, কিন্তু একটা হিউমার থাকবে ক্যারেক্টারটা, সেটা অ্যাড অন করবে আর কি এই সিনেমার মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা প্রচন্ড বেশি সিরিয়াস, সে রাফ অ্যান্ড টাফ গাই আর কি। আর বিক্রম চ্যাটার্জি যে ক্যারেক্টারটা, সে দেখবেন একটা পাঞ্চ লাইন, মানে একটা ডায়লগ আর কি বারংবার বলে। টিজারের মধ্যেও সেই ডায়লগটাকে অনেকবার রাখা হয়েছিল, ট্রেলারের মধ্যেও সেই ডায়লগটাকে অনেকবার রাখা হয়েছে। তো অনেকেরই এরকমটা মনে হচ্ছে, বা এরকমটা হতেই পারে যে এটা জাস্ট ফর দ্য সেক অফ পাঞ্চ লাইন, হিরো একটা ডায়লগ দিচ্ছে তার জন্যই হয়তো রাখা, যে মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে, এই ডায়লগটা জাস্ট ফর দ্য ফান, জাস্ট ফর দ্য মাসেস। কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা সেরকম হবে না, এর অন্য কোনো একটা মিনিং থাকবে, এর অন্য কোনো একটা, মানে এই ডায়লগটার একটা একটা লেয়ারে কিছু একটা থাকবে, কিছু একটা ইমোশনাল অ্যাঙ্গেল মেবি, বা কিছু একটা, এটা বারংবার বলার একটা অন্য কোনো রিজন রয়েছে, হয়তো সেটা কেন্দ্র করে মেবি একটা টুইস্ট, বা হয়তো আমি বেশি ভাবছি সেটাও হতে পারে। কিন্তু একটা ক্যারেক্টার একটা ডায়লগ বারবার বলছে, এটা কি জাস্ট তার বলা অভ্যেস সেই জন্যই? তাহলে আমি জানি না, ছবি যখন দেখবো তখন হতে পারে যে একটা টাইমের পরে যদি ট্রেলারের মধ্যে এতবার রাখা হয়, যদি টিজারের মধ্যে এতবার রাখা হয়, তাহলে ছবির মধ্যে ক্যারেক্টার ওই সার্টেন ডায়লগটা কতবার বলছে। এবার যদি সেটা ঠিকভাবে হ্যান্ডেল করা যায়, যে অনেকবার বলছে তা সত্ত্বেও সেটা মজা দিতে পারছে, সেটা হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থেকে যায়। কিন্তু এটা হতে পারে যে জিনিসটা রিপিটেটিভ লাগলো, মানে সেটা অদ্ভুত হয়ে যেতে পারে। পরিচালক কিভাবে হ্যান্ডেল করছে, অভিরূপতা, তার উপরে সবটা সত্যি বলতে ডিপেন্ড করছে। এবং ট্রেলারে একদম শেষ ভাগে দেখবেন একটা দৃশ্য রয়েছে যেখানে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টার পেছন থেকে সৌরভ দাসের গলাটা আর কি জাপটে ধরে রয়েছে আর কি শক্ত করে, সেখানে আর কি তাদের ফেস অফ হয়েছে। তো ওটা সম্ভবত আলটিমেট ক্লাইম্যাক্সের দৃশ্য, বিগ টিকিট একটা এক্সপিরিয়েন্স এখানে প্রমিস করা হচ্ছে ক্লাইম্যাক্সের, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি। সোর্ড ফাইটিং থাকবে সেই ক্লাইম্যাক্সের মধ্যে, নানান দৃশ্যে দেখবেন সোর্ড নিয়ে কিন্তু অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার কিংবা বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টার, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যেটা কিন্তু বাংলা ছবিতে আমরা দেখতে পাই না, এটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। কিভাবে অ্যাকশনটা এখানে পুল অফ করেছে, সেটা কতটা কনভিন্সিং হচ্ছে, আমি জাস্ট দেখবার জন্য অপেক্ষা করতে পারছি না। যেহেতু মানে নর্মালি এই জিনিসটা আমরা বাংলা ছবিতে দেখতে পাই না, সেটা এখানে অ্যাটেম্প করেছে মেকাররা, দেখা যাক। এবার এটাও হতে পারে যে আমি মনে করছি এটা ক্লাইম্যাক্স, হয়তো এটা ক্লাইম্যাক্স নয়, হয়তো মেকাররা ক্লাইম্যাক্সটাকে সম্পূর্ণরূপে লুকিয়ে রেখেছে, এটা হয়তো আগেই একটা ফেস অফ হয়ে যাবে মেবি, যেখান থেকে শ্রদ্ধা হয়তো পালিয়ে যাবে, কোনোভাবে বেঁচে এখান থেকে বেরিয়ে যাবে, মেকাররা হয়তো ক্লাইম্যাক্সের সম্পর্কে এখনই দেখাচ্ছে না। তো যদি সেটা হয় তাহলে তো মানে জানি না আমি সেটা সম্ভব কিনা বাংলা ছবিতে, কারণ এইটা যদি ক্লাইম্যাক্স না হয় তাহলে ক্লাইম্যাক্স আরো কতটা বড় হবে আর কি, মানে স্কেলটা কি হবে সেটা সেটা ভাবলে একটুখানি অদ্ভুত লাগছে, মানে অবাক লাগছে আর কি। দেখা যাক কি করে মেকাররা। ট্রেলারটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো হয়েছে,
কম্প্যাক্ট কেটেছে, সবকিছু মিলিয়ে ইম্প্যাক্টফুল, ভালো দেখাচ্ছে, টিজার ভালো ছিল। আমি তো অভিরূপদার এই ছবিটা থেকে প্রচন্ড এক্সপেকটেশন রাখছি। 27 তারিখ মুক্তি পাচ্ছে, এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। আপনাদের মতামত কি, যারা এই ট্রেলারটা দেখেছেন কিরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।